আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বাঙালির অনেক পছন্দের একটা খাবার। আজকে প্রথমে আমি নিয়ে নিব কোয়ার্টার কাপ পেঁয়াজ, অল্প একটু আদা আর অল্প একটু রসুন আর দুটো কাঁচামরিচ। এগুলোকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে আরও কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা খুব বেশি ব্রাউন কালার করার দরকার নেই। এবার বাটা মশলাটা এই পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম। আমি একটু বেশি পানি দিয়েছি এখানে। এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়াটা খুব জরুরি। যত সুন্দর করে কষানো হবে ততই তরকারি মজা হবে। এখানে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো, আর লবণ দিব স্বাদ মতো। আধা চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর আধা চা চামচ দিলাম মরিচের গুঁড়া। এবারে মশলাটাকে খুব ভালোভাবে তেল ফুটিয়ে কষিয়ে নিব। এই যে দেখুন সুন্দর তেল ফুটে উঠেছে। এবারে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব, যাতে মাছটা সুন্দরভাবে কষানো যায়। পানিটা খুব ভালো মতো যখন ফুটে উঠবে তখনই কিন্তু মাছগুলোকে ছাড়তে হবে, তার আগে ছাড়া যাবে না। এই যে মশলা পানিটা ফুটে উঠেছে, এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিব। আমি এখানে ইলিশের মাথা, লেজ আর দুটো পিস নিয়েছি, ছোট পিস। এগুলোই হচ্ছে আজকে বেগুন দিয়ে রান্না করব। মাছটাকে সুন্দর করে নাড়িয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিব, আর কিছুক্ষণ ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে, যাতে ইলিশ মাছের ফ্লেভারটা মশলার মধ্যে আর ঝোলের মধ্যে চলে যায়। খুব বেশি কষানোর দরকার নেই। মিডিয়ামভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে তুলে নিব। খুব সাবধানে মাছগুলোকে তুলতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে মাছটা কিন্তু ভেজে নিইনি। মাছটা কষিয়েই আমি এই রান্নাটা করব। ইলিশ মাছ ভেজে রান্না করলে এর স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। আমি এখানে দুটো বেগুন কেটে রেখেছি। সেই মাছের যেই কষানো মশলাটা তাতেই আমি বেগুনটা দিয়ে দিব। এবারে এই বেগুনটাকে খুব ভালো করে কষিয়ে নিব। লক্ষ্য করুন আমি কিন্তু এখানে বেগুনটাও ভাজিনি। বেগুন আর ইলিশ মাছ না ভেজেই আমি এই তরকারিটা আজকে রান্না করছি। বেগুনটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তরকারির যে ঝোলটা আছে, ঝোলটা এই যে প্রায় শুকিয়ে এসেছে, এমনভাবেই সুন্দর করে ভাজা ভাজা করে বেগুনটাকে আমি কষিয়ে নিলাম। বেগুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা এই কষানো ভালো হলে কিন্তু ওই কাঁচা গন্ধটা থাকবে না। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারির ঝোল যতটুকু হবে সেই রকম হিসাবেই পানিটা দিতে হবে। আমি কিন্তু তরকারিটা একটু বেশ ঝোল রাখবো, তাই পানি বেশি দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা ভালো করে ফুটিয়ে নিব। কিছুক্ষণ পরে এই যে বেগুনগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলাম। বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এই ঝোলের মধ্যে আমি কষানো সেই মাছগুলো যেটা তুলে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিব। এরপরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। ইলিশ মাছ অনেক নরম হয়, তাই মাছ ভেঙে যেতে পারে। সেজন্য মাছটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। খুব বেশি হাই হিটে রান্না করব না, মিডিয়াম হিটেই রান্নাটা হবে।
ইলিশ মাছের আসল স্বাদ পেতে হলে কিন্তু মাছটাকে এভাবেই রান্না করতে হয়। মাছ ভেজে রান্না করলে স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়, আর বেগুনের সাথে ইলিশের কম্বিনেশনটা কিন্তু অনেক মজার হয়। এই যে দেখুন 10 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এরপরে চুলা বন্ধ করে দিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন মাছটা, তরকারিটা কি সুন্দর লাগছে। এই ঝোল দিয়ে বেগুন দিয়ে কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া যাবে। সবার পছন্দের ইলিশ মাছ এভাবে রান্না করে দেখুন, স্বাদ একেবারে অক্ষুণ্ণ থাকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।